নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় জিতা অষ্টমী ব্রত। 2024 সালে 1431 বঙ্গাব্দে জিতা অষ্টমী ব্রত কবে পালিত হবে? জিতা অষ্টমী ব্রতের দিন জিমুত বাহনের পূজার সময় কখন? জিতা অষ্টমী পূজার উপকরণ ও পূজাবিধি চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জিতা অষ্টমী ব্রত পালন করা হয়। এই উৎসব 3 দিন ধরে চলে। প্রথম দিন স্নান, দ্বিতীয় দিনের নির্জলা উপবাস এবং তৃতীয় দিনেও উপবাস। কথায় বলে জিতার ডালায় বোধন আসে, অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমীর পরের দিন কৃষ্ণা নবমীতে কোথাও কোথাও দেবীর বোধন হয়। বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলোতে মায়ের আগমনের অপেক্ষাকে আরও বাড়িয়ে তোলে এই জিতা অষ্টমী। দুর্গাপুজোর আগে আশ্বিনে যে অষ্টমী আসে, সেই অষ্টমীর পালনের মধ্যে দিয়ে মায়ের বোধনের সূচনা হয়। জিতা পূজা বা জিমুতবাহন পূজা মূলত প্রকৃতিকেন্দ্রিক। এটি আসলে ইন্দ্রের পূজা। জিমুতবাহন বা ইন্দ্র যেহেতু প্রাকৃতিক শক্তির দেবতা, তাই এই পূজার উপাচারগুলিতে বিভিন্ন গাছপালার সঙ্গে অবশ্যই রাখতে হয় শিয়াল শকুনির মাটির মূর্তি। এই বছর জিতা অষ্টমী ব্রত পালন করা হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলায় 7ই আশ্বিন 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলায় 7ই আশ্বিন 1431 মঙ্গলবার সন্ধ্যা 6:02 পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে সেপ্টেম্বর 2024, বাংলায় 8ই আশ্বিন 1431 বুধবার বিকেল 4:40 জিতা অষ্টমী ব্রতের দিন জিমুত বাহনের পূজার সময় হবে 24শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6:02 পর থেকে রাত্রি 7:06 মধ্যে। এবার জেনে নেব জিতা অষ্টমী পুজোর উপকরণগুলি কি কি। জিতা অষ্টমী পুজো করতে লাগবে বিবিধ ফলমূল, ভিজানো মটর, কলাই, আতপ চাল, মিষ্টি, ধূপ, দ্বীপ, কুশ, তিল, হরিতকি, ফুল, ফুলের মালা ইত্যাদি উপকরণ লাগবে জিমুত বাহনের পূজার জন্য। জিতা অষ্টমীর পূজাবিধি। জিতা অষ্টমী তিথিকে কেন্দ্র করে গ্রামের প্রত্যেক বাড়ির মহিলারা স্নান সেরে শুদ্ধ বসনে একটি শালপাতার ডালায় আতপ চাল, সিঁদুর, কলা, শসা, বেলপাতা ও একটি টিনের ছাতনায় ভিজে ছোলা রেখে সেটিকে শ্রদ্ধা ভরে ঘরের কোনো পবিত্র স্থানে রেখে পুজো শুরু করেন। আবার কোথাও কোথাও জিতা অষ্টমীর আগের দিন একটি মাটির কলসিতে মটর কলাই জল দিয়ে ভিজিয়ে রেখে কলসির মুখে একটি সরা রাখতে হয়। এরপর সরার ওপর ফল রেখে কলসিটিকে ফুলের মালা দিয়ে সাজানো হয়। কলসির গায়ে সিঁদুর ও হলুদ বাটা লাগানো হয়। এরপর ওই দিনই গ্রামের কোনো বট বা অশ্বত্থ গাছের তলায় গিয়ে শিয়াল শকুনির উদ্দেশ্যে হাত জোড় করে জিমুত বাহনের পূজায় আসার নেমন্তন্ন জানানো হয়। এরপর অষ্টমীর দিন সকালে স্বামী স্ত্রী উভয়েই উপবাসী থেকে বাড়ির উঠোন পরিষ্কার করে সেখানে ছোট্ট একটি পুকুর কাটানো হয়। সেই পুকুরে বেলগাছ, কলা গাছ, সম্ভব হলে বটগাছের ডাল, ধান গাছ, আখ গাছ ইত্যাদি পুঁতে জিমুত বাহনের প্রতীক রূপে পূজা করতে হয়। এই প্রতীকরূপী জিমুত বাহনের চারধারে একটি গামছা জড়িয়ে ফুলের মালা বা অনেক স্থানে শালুক ফুলের মালা দিয়ে সাজানো হয়। গড়া হয় শিয়াল শকুনির মূর্তি। এবার ওই স্থানে ঘট স্থাপন করে ফুল, ফল, ভেজানো মটর কলাই, মিষ্টি নৈবেদ্য হিসেবে সাজিয়ে দেওয়া হয়। সন্ধেবেলায় পুরোহিত দিয়ে পুজো করা হয়। তারপর ব্রতকথা শুনে স্বামী স্ত্রী উভয়কেই জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। জিতা অষ্টমী ব্রত পালন করলে কি কি খাওয়া যায়? এই ব্রত পালন করলে পুজোর পর সাবু বা সাবুর তৈরি যে কোনো জিনিস এবং ফলাহার করা যায়।
জিতা অষ্টমী ব্রতের ফল। এই ব্রত পালন করলে বন্ধা নারীর সন্তান হয়। এছাড়াও সন্তানদের সুরক্ষা ও দীর্ঘায়ু কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।